রুশ ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সামি। রোববারের হামলার পর সোমবারও চলে উদ্ধার তৎপরতা। সামির বেসামরিক অবকাঠামোয় প্রায় ৪০ জনের প্রাণহানির ঘটনায় নিন্দার ঝড় উঠেছে ইউরোপ জুড়ে। শুধু সামিতেই নয়, কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসায়ও বড় হামলা চালায় রুশ বাহিনী। যুদ্ধবিরতি নিয়ে বিবদমান গোষ্ঠীগুলোর আলোচনার মাঝেই এমন হামলায় ক্ষুব্ধ বিশ্ব। এসব ঘটনায় বৈঠকে বসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। লুক্সেমবার্গে সাংবাদিকদের প্রশ্নে ক্ষুব্ধ জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনকে ধ্বংসের কোনো উপায় বাকি রাখছেন না প্রেসিডেন্ট পুতিন। সামিতে ভয়াবহ হামলা পরিষ্কার বার্তা দিচ্ছে যে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেন ধ্বংস করে ইউরোপের শান্তি নষ্ট করতে চান। যারা প্রকৃত অর্থে শান্তি চায় তাদের মনে রাখতে হবে ইউক্রেনকে অবশ্যই সমর্থন দিতে হবে। ইউক্রেন প্রশ্নে রাশিয়াকে সর্বোচ্চ চাপে রাখার উপর জোর দেওয়ার কথা বলেন ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। এই যুদ্ধে শান্তিপূর্ণ অবসানে আমার মনে হয় রাশিয়ার উপর সর্বোচ্চ চাপ ছাড়া বিকল্প নেই। আমরা দেখতে পাচ্ছি রাশিয়া শান্তিতে নয়, লড়াই চালিয়ে যেতে চায়। হত্যাকাণ্ড বন্ধে সবার উচিত মস্কোকে সর্বোচ্চ চাপে রাখা। ইউক্রেনের সামিতে হামলাকে বড় ভুল উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এমন পরিস্থিতির জন্য পূর্ববর্তী বাইডেন প্রশাসনকে দায়ী করেছেন তিনি। ইউক্রেনের উপর যেভাবে প্রতিনিয়ত হামলা হচ্ছে, এসব ঘটনা নিজ চোখে দেখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সফরের আমন্ত্রণ জানালেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। CBS 16 মিনিটস প্রোগ্রামে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগে ইউক্রেনে ট্রাম্পকে সফর করা উচিত। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।